আজকে আপনাদের তেলাপিয়া মাছের কারি করে দেখাবো। আজকে আপনাদের আমি আরেকটা মাছের রেসিপি করে দেখাচ্ছি, যে মাছটা আমি সর্ষের তেলেই ভাজবো। তো চলুন আমি আজকে আপনাদের এই মাছটা ভেজে এবং রান্না করে দেখাচ্ছি। এবার আমি আপনাদেরকে এই মাছগুলো, তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আপনাদের তেলাপিয়া মাছের কারি করে দেখাবো। তো দেখুন, এবার আমি মাছগুলো ভেজে নিই। একে একে আমি মাছগুলো ভেজে ফিরে আসছি, তারপর আপনাদেরকে কিভাবে মাছের কারিটা করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই মাছগুলো ভেজে নিলাম একটু হালকা কড়া করে। আর এবার মাছে কি কি লাগবে আপনাদের আমি দেখাই। প্রথমে গোটা জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর তারপর লাগবে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর লাগবে 2 চামচ মতো দই। দই আপনারা দিতেও পারেন, নাও পারেন, আমি একটু দিলাম। আর পেঁয়াজ বাটা আছে আর আদা বাটা আছে, একটু আদা মিশিয়ে বেটে নিয়েছি, আলাদা করে আর বাটা হয়নি। এটা পেঁয়াজ আর আদা আছে, রসুন দিলাম না, রসুন না দিলেও মানে মাছটা খেতে বেশি ভালো লাগবে। আর আমি এবার কিভাবে রান্না করছি, মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলেই আমি এবার ফোড়ন দিয়ে মাছটা রান্না করব। তো আপনারা দেখুন, হ্যাঁ গ্যাসটা জ্বালানো আছে, তেলটা গরম হয়ে গেছে। তো আমি প্রথমে 2টো তেজপাতা ফোড়ন দিচ্ছি, তারপর একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর একটু গোটা জিরে দিলাম। এটা আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব হালকা করে। তো এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে টমেটো কুচি, 2টো টমেটো কুচিয়ে রেখেছি। টমেটোটা একটু এবার আমি নেড়ে চেড়ে নেব, একটু নুন দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। হ্যাঁ, নুন দেখাতে ভুলে গেছি, নুনটা এখানে নেওয়া নেই, আমি নুনটা আলাদা করে নিচ্ছি। তো এটাতে আমি একটু সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ঢাকা থাকলে টমেটোটা একটু মজে যাবে। ঢাকা এবার তুলে নিলাম। টমেটোটা একটু নরম হয়ে গেছে, দেখুন অনেকটা গলে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে পেঁয়াজ বাটা যেটা রেখেছি ওটা দিয়ে দেবো। এখানে 2 চামচ পেঁয়াজ বাটা আছে, এটা দিয়ে দিলাম। এর সঙ্গে একটু আদা আছে। মাছে আলু দিলেও ভালো লাগবে, আমি আলু দিলাম না। আলুটা হচ্ছে মানে আপনারা দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। অনেকেই মাছের সঙ্গে একটু আলু হলে ভালো হয়। তো এবার আমি এর সঙ্গে জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এগুলো 1/2 চামচ করে দিলাম, আর হলুদ দিলাম। এটা আমি একটু এবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু দই দিয়ে দেবো, 2 চামচ টক দই দিয়ে এবার নাড়াচাড়া করে মশলাটাকে আমি এবার কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন জানতে হবে যে মশলাটা আমার রেডি। তো আমি এবার কষাই, একটু ঢাকা দিয়ে দিই, কষাবো, ঢাকা দিয়ে দিই। এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাতে। তো মশলা আমার প্রায় হয়ে এসছে, আর একটুখানি কষিয়ে নিলেই আমার মশলাটা হয়ে যাবে। তা আমি একটু নুন দেবো, আর গোটা গোটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু চিড়ে দেবো। ঝাল যে যেমন খাবেন সেরকমই মানে মশলাটা আপনি সেই অনুযায়ী। লঙ্কার গুঁড়ো, আমি লঙ্কার গুঁড়ো দিইনি, শুকনো লঙ্কার গুঁড়ো। আর কাঁচা লঙ্কা আমি 2খানা গোটা দিচ্ছি, আর গোটা দিয়ে দেবো। দরকার হলে পাতে মেখেও খাওয়া যাবে, ঝালটা তাহলে নিজেদের রুচি অনুযায়ী আপনারা দিয়ে খাবেন। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে, এবার আমি জল একটু একটু করে দেবো। আর যে যেমন ঝোল খাবেন বা গ্রেভি খাবেন সেইভাবেই
আপনারা ঝোলটা রাখবেন। তা আমি জল দিচ্ছি। সবথেকে ভালো এটাতে গরম জল দিলে খেতে বেশি টেস্ট হয়। তা একটু মাছগুলো একটু বড় বড় আছে তো একটু ঝোলটা একটু মানে টেনে নেবে, তার জন্য একটু জলটা বেশি দিলাম। আমি এটা গরম জলই দিলাম আর তাড়াতাড়ি ফুটে উঠবে। একটু নুন দিয়ে দেবো, স্লাইড একটু নুন দিয়ে দেবো, আর ঝোলটা ফুটে উঠলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এবার ঢাকা দিয়ে দিলাম, ফুটুক। ঝোলটা ফুটে উঠেছে, এটাতে আর একটু নুন লাগবে, তা আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি মাছ ভাজাগুলো সব এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এটা দেশি মানে তেলাপিয়া মাছ, দেশিটাই খেতে বেশি ভালো লাগে হাইব্রিডের থেকে। তো ওই জন্য আজকে দেশি তেলাপিয়া মাছে আপনাদের আজকে মোটামুটি ঝোল রাখবো, খুব বেশি না, তো করে দেখালাম। তো এবার হয়ে গেলে পরে আপনাদেরকে নামিয়ে আমি সার্ভ করে দেখাবো। ঝোলটা একটু ফুটুক। ঝোলটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী রাখবেন। একটু মাখা মাখাও খেতে পারেন, রাখতে পারেন, আর একটু হালকা ঝোলও রাখতে পারেন। তো আমি একটু হালকা আজকে ঝোল রাখবো, মাখা মাখা করবো না, একটু ঝোলঝোলই করব। তো আমি ঝোলটা কতটুকু কমালাম এবং কী পরিমাণ রাখলাম সেটা আপনাকে এসে আমি দেখাচ্ছি। মিনিট 3-4 ফোটাবো, মানে মাছটা একটু এপিট ওপিট সেদ্ধ করে নেব, তাহলে আমার মাছটা রান্না হয়ে যাবে। আর আজকে আমার একটা জিনিস নেই, যেটা হচ্ছে খুবই খারাপ লাগে, ধনেপাতা। ধনেপাতা দিলে খুবই টেস্ট হয় তেলাপিয়া মাছের, ঝোলই করুন আর কারিই করুন। তো আজকে আমার ঘরে ধনেপাতা নেই, আমি বিনা ধনেপাতাতেই আপনাদেরকে মাছ রান্না করে দেখাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আমাদের, যাতে আমরা পরবর্তীকালে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি।